সাথে ইউনোকে তার নাকের উপর একটা জোরে ঘুষি মারে তার কিং জিয়ন জংকুক, যে একজন ডেভিল বস, আর সাথে সাথে চিৎকার করে বলে, তে তে তে, আমি তোমাকে ছাড়বো না। আমার ভালোবাসা নিয়ে খেলা, আমার ফিলিংস নিয়ে খেলা, আমিও জিয়ন জংকুক সওদাগর, আমিও এত তাড়াতাড়ি তোমার পিছু ছাড়বো না। তুমি আমার, তার মানে আমার। তোমাকে খুঁজে পেতে আমার যা যা করা লাগে আমি সব করব, কিন্তু তুমি শুধু আমার হবে, এই জিয়ন জংকুকের, আর কারো না বেবি। আর এটা বলে ও সাইকোদের মতো নিজের হাব ভাব দেখাতে শুরু করে, যেটা দেখে ইউনো একটু ভয় পেয়ে যায়। আর সাথে সাথে ওর কিছু লোকজন, তাদের যে ম্যানেজার ছিল আসিফ, সে দৌড়িয়ে আসে। আর আসার পর ইউনোকে ধরে ওঠায়, ভাই আপনি ঠিক আছেন? তখনই ইউনো বলে, আরে ম্যাডাম আমি ঠিক আছি। ঠিক নেই জিয়ন জংকুক, জানি না কিংয়ের কি হয়েছে, ওই মেয়ের জন্য এত পাগল কেন? এত সুন্দর সুন্দর মাইয়া ওর জন্য পাগল, কিন্তু এই কিং শুধুমাত্র ওই বোকা ফুলের জন্য পাগল। জানি না কি জাদু করছে ওই মাইয়া। যাই হোক, যদি আমরা কিংকে ওই মাইয়ারে খুঁজে না দিই তাহলে কিং আঙ্গ সবাই মেরে লইব। চল আমরা যাই আরো ভালো করে খুঁজি। এটা বলতে বলতে ইউনো, আসিফ, ওর বাকি গ্যাং মেম্বার সবাই চলে যায় আর অনেক কষ্ট করে খুঁজতে থাকে। বিপরীত দিকে তে অনেক কষ্ট করে দৌড়াতে থাকে। তখনই ও মাটির উপর পড়ে যায়। এখনই পায়ের উপর এসে পড়তে হলো, এখন আমি কিভাবে হাঁটবো? এমনি ব্যথার কারণে হাঁটতে পারছি না, পায়ের তালু একদম বিধ্বংসী হয়ে গেছে কাটার কারণে। তার উপর এখন পায়ের উপর ইটগুলো কিভাবে পড়লো? তে নিজের একটু খেয়াল রাখ, সাবধান, কাম ডাউন। আর এটা বলে তে নিজেকে বোঝাতে শুরু করে। তখনই ও নিজের আশেপাশে অনেকগুলো জঙ্গলি কুকুরের আওয়াজ পায়, আর ও বুঝে যায় যে এইগুলো কিং জিয়ন জংকুক সওদাগরের। তো এই জন্য ও চুপচাপ বসে থাকে, কিন্তু ওর মাথায় তাড়াতাড়ি এটা ধরা পড়ে যে কুকুর ওকে শুনে বের করে ফেলবে। তো এই জন্য জলদি তে ওইখান থেকে দৌড়াতে শুরু করে, কিন্তু ওর ভাগ্য খারাপ ছিল, যার কারণে দৌড় দিতে নিলেই তখনই ও তার হাত ধরে ফেলে। ম্যাম প্লিজ আপনি যায়েন না, আপনি গেলে কিংআঙ্গু সবাই মেরে ফেলাইবো, আমাদের সাথে চলুন। আপনাকে জোর করার মতো সাধ্য আমাদের নাই, কিন্তু প্লিজ আমাদের সাথে চলুন। আর এটা বলার সাথে সাথেই তের ওর হাতগুলো ছাড়াতে শুরু করেন আর বলে, প্লিজ ভাইয়া আপনি তো আমাকে বোন মনে করেন না, প্লিজ আমাকে ছেড়ে দেন, আমাকে যাইতে দেন। আমি ওই বিধ্বংসী মানুষের সাথে থাকতে চাই না, আমি ওরা খুব ভয় পাই, প্লিজ আমাকে যাইতে দেন, আমাকে প্লিজ এভাবে আটকায়েন না। আর এটা বলার সাথে সাথে ও ভয় কাঁপতে থাকে। ইউনোর কিছুক্ষণের জন্য মায়া হয় তের উপরে। কত ফুটফুটে একটা মেয়ে, কত সুন্দর, কত বেশি ইনোসেন্ট, আর বয়সও তেমন বেশি না, 18-19 হবে হয়তো। আর ওইখানে 30 বছর বয়সে জিয়ন জংকুক ওকে পাগলের মতো ভালোবাসে। আর ইউনো জানে জংকুকের ভালোবাসা কোবরা বিষের থেকেও বেশি ভয়ানক আর অবসেসফুল, আর এই জন্য তের জন্য ওর মায়া লাগে। কিন্তু তখনই পিছন থেকে অনেক বেশি গুলি চলার আওয়াজ হয়, যার কারণে ইউনো তের হাত ধরে দৌড়াতে থাকে। কিন্তু যেহেতু তে যেতে চাচ্ছিল না, ও ইউনোর হাতে কামড় দিয়ে দেন, যার কারণে ইউনো চিৎকার করে হাতটা ছাড়িয়ে নেয়। আর বাকি সবাই যখন তেকে ধরতে আসবে তখনই ওইখানে অনেকগুলো পুলিশ অফিসার চলে আসেন, যার কারণে ইউনো ওরা কিছুক্ষণের জন্য সরে যায়। ওদের ম্যান পাওয়ার এখন কম ছিল, যার কারণে ও পুলিশদের সামনে আসতে চায় নাই। আর দ্বিতীয়ত যখন এই সব কিছুই দূর থেকে জংকুক দেখে, ও অনেক বেশি রাগান্বিত হয়ে যায়। আর ও বুঝে যায় তেকে এখান থেকে সরাতে হলে খুব চিন্তা করে ওকে সরাতে হবে, আর ও নিজের তে ফুলকে তো আর এত তাড়াতাড়ি কোথাও যেতে দেবে না। আর এটা বলেই ও খুবই বিধ্বংসী হাসি দেন। কিছুক্ষণের মধ্যে ওইখানে একজন কাই নামের পুলিশ চলে আসে। তে তুমি ঠিক আছো? তে অ্যাকচুয়ালি কাইকে আগে পছন্দ করতো, আর তারপর ওদের দুজনে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু ঘটনাবশে অনেক বড় লম্বা কাহিনীর পর জংকুক আর তের বিয়ে হয়ে যায়। কিন্তু তে আজকে ওইখান থেকে পালিয়ে এসেছে জংকুক মহল থেকে। আর এখানে যখন কাই তেকে দেখে তখন অনেক বেশি শকড হয়ে যায়, কারণ এখানে ওরা পেট্রোলিং এর জন্য আসছিল আর এখানে মানব পাচার হয়, যার কারণে ও অনেক বেশি ওকে দেখে শকড হয়ে যায়। তখন তে ওকে রিকোয়েস্ট করে নিজের সাথে নিয়ে যেতে, যার কারণে কাই ওকে নিয়ে রওনা হয়। কিন্তু যখন গাড়িতে বসে তে কিছু বলতে যাবে তখনই কাই নোটিস করে তে অনেক বেশি ভীত হয়ে আছে, যার কারণে কাই বলে, ওকে তে তুমি এত টেনশন করো না, তুমি এক কাজ করো, এই পানিটা নাও আর
খাও, তারপরে রিল্যাক্স হয়ে যা বলার বইলো, কোনো সমস্যা নেই। পানি নেওয়ার সাথে সাথে তে কাঁপতে কাঁপতে আবার বলার চেষ্টা করে, বাট তখনই কাই তের মাথায় হাত দেয়, যার কারণে তে একটু ভরসা পায় আর ও পানিটা খেতে শুরু করে। তখনই গাড়িটা থেমে যায়, যার কারণে কাই অনেক শকড হয়ে যায়। আর তারপর ও সামনে তাকাতেই দেখে ওদের যে 3টা পুলিশের কার তিনটাই থামানো। এটা দেখে ও সামনে অকে টকে দিয়ে জিজ্ঞেস করে। তখন সামনে লোকগুলো বলে সামনে একটা মেয়ে মরে পড়ে আছে, যেটা দেখে সবাই অনেক বেশি শকড হয়ে যায়। আর পুলিশরা তাড়াতাড়ি ওইখান থেকে নেমে যায়। কাই যেতে যেতে বলে, তে তুমি এখানে থাকো, আমি জলদি ওই কেসটা দেখে চলে আসবো। আর কাইদের গাড়িটা মধ্যে ছিল, যেটার কারণে কাই লক করেই ওখান থেকে চলে যায়। তো অপর প্রান্তে তে যখন পানি খাওয়া শেষ করে তখন ও ধীরে ধীরে শ্বাস নিতে থাকে। আর ও ভাবতে থাকে একটু আগে কি হয়েছিল ওর সাথে, যখন ও নিজের স্বামীকে না মানার পরেও খুব করে চেষ্টা করছিল ওকে মানিয়ে নেওয়ার। কিন্তু যখন ও জানতে পারে ওর স্বামী কিছু একটা খারাপের সাথে জড়িত, তো ও যখন ওর স্বামী পিছু করে তখন দেখে ওর স্বামী কন্টেনারে করে মেয়ে পাচার করছিল, যেটা দেখে তে ওখান থেকে পালিয়ে আসে। প্রথমতই ও এই বিয়েতে একটু রাজি ছিল না, তারপরে থেকে ও হাজবেন্ডের এই রূপ দেখে ও অনেক ভয় পেয়ে যায়। তখনই হঠাৎ করে ও একটা ম্যানলি স্ট্রং পারফিউমের ঘ্রাণ পায়, যেটা ওর অনেক পরিচিত। আর এটা দেখেই তের হাত থরথর করে কাঁপতে থাকে, ওর পা মনে হচ্ছে এখনই গাড়ি হয়ে দৌড়ে চলে যাবে। কিন্তু ও যখন ধীরে ধীরে পিছন দিকে তাকায় তখন দেখতে পায় যে কেউ কার ডোর ওপেন করে ওর দিকে তাকিয়ে আছে, যেটা দেখেই তে অনেক জোরে চিৎকার করতে যায়। কিন্তু তখন এই লোকটা তার মুখটা চেপে ধরে, আর ওটা কেউ না, জিয়ন জঙ্কুক নিজে ছিল। সে কার ডোর ওপেন করে তেকে নিজের কাঁধের উপর উঠিয়ে নিয়ে যেতে থাকে। আর তখন এই সবগুলো দেখে ইয়োনও হাসে, আসিফও হাসে, কারণ ওরা জানে ওদের জিয়ন জঙ্কুক বস যে একজন মাফিয়া কিং, সে ইজিলি নিজের ভালোবাসাকে এইভাবে নিজে থেকে দূরে যেতে দেবে না। তো ও কিছু না কিছু ঠিকই করবে ওকে নিজের কাছে রাখার জন্য, আর সেটাই হয়েই গেল। আর তে কিছুই করতে পারলো না, বরং পালাতেও পারলো না। বাট তে যখন পালানোর সিদ্ধান্ত নিয়েছে আর জঙ্কুককে ধরেও ফেলেছে। আর আসিফ আর ইয়োনো ভাবছে আজকে তের কি হবে। এখানে সিন কাট হয়ে যায়। আগামী সিনে আমরা দেখতে পারি যখন তে ধীরে ধীরে নিজের চোখগুলো খোলে, তখন ও নিজের হাত আর পাওকে একসাথে জঞ্জিরে বাঁধা অবস্থায় দেখতে পায়। আর এটা দেখে ও অনেক বেশি শকড হয়ে যায়। তখনই ও যখন কিছু বলতে যাবে, সামনে জিয়ন জঙ্কুককে সোফায় পা উঠিয়ে বসে থাকতে দেখে। জঙ্কুক সওদাগরদের মতোই ভয়ঙ্কর আর খুব বেশি অবসেস পারসন। আর ওকে দেখে তের হাত পা কাঁপতে থাকে। তে খুবই নিম্ন গলায় বলে, জঙ্কুক প্লিজ আমাকে যেতে দাও, তুমি বিশ্বাস করো আমি তোমার মতো ডেভিলের সাথে থাকতে পারবো না। তুমি যদি আমাকে যেতে না দাও আমি মরে যাব, আমি আত্মহত্যা করবো, তাও আমি তোমার মতো মানুষের সাথে থাকতে পারবো না। প্লিজ আমার উপরে একটু দয়া করো, আমাকে যেতে দাও প্লিজ। এটা শুনে জঙ্কুক জোরে জোরে হাসে। সিরিয়াসলি বেবি, ইউ আর মাই লাইফ। তুমি কখনো দেখেছো শ্বাস প্রশ্বাস ছাড়া মানুষ বাঁচে, জান ছাড়া মানুষ বাঁচে না? তোমাকে যেদিন থেকে দেখেছি ওই দিন থেকে তুমি শুধু আমার। এত নাটক করে এত কিছু করে তোমাকে আমি আমার কাছে পাইলাম, আর তুমি কইতাছো তুমি চলে যাইবা, তা আবার জিয়ন জঙ্কুক সদাগর থেকে। উপস বেবি, I can't go. I mean, I can't let you go. Okay? So, baby, তুমি যেহেতু আমাকে ছেড়ে যাওয়ার কথা চিন্তাই করছিলাম, সো কি তোমার সাথে একটুখানি খেলা যাক? I mean পানিশমেন্ট, কারণ তুমি তো দ্বিতীয়বার আবার যাওয়ার চেষ্টা করবা, আর মেবি আমার হাতের ফাঁকা দিয়ে চলেও যাইবা। উপস শালা কি বলতাছি, জিয়ন জঙ্কুকের হাতের ফাঁকা দিয়া এই আশিনগর থেকে কেউ যাইতে পারছে আজকে? আই মিন আগে। তো এই জন্য বেবি, লেটস স্টার্ট দ্য পানিশমেন্ট। তখনই তে ভয়ে কাঁপতে থাকে। জঙ্কুক প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি সত্যি কথা বলছি, আমি আর কখনো পালানোর চেষ্টা করবো না, আমি আশিনগর ছেড়ে কোথাও যাবো না, প্লিজ আমাকে মাফ করে দাও। আর এটা বলেই ও অনেক বেশি ভয়ান্বিত হতে থাকে আর কাঁপতে শুরু করে, পিছনে যেতে শুরু করে। বাট ইউ নো হোয়াট, জঙ্কুক ওকে ছাড়ার মতো পাত্র ছিল না, আর ওর পা ধরে ওকে অনেক জোরে নিজের কাছে নিয়ে আসে আর নিজের
খুবই মাসালকৃত যে বডিটা আছে সেটা ওর উপরে ছেড়ে দেয়, ওর উপরে বসে পড়ে একদম ওর কোমরের উপরে। তারপর এক টানে ওর গায়ে থেকে ওড়নাটা খুলে ফেলে আর ওকে খুব জোরে গলায় চেপে ধরে। তুই আমার ছেড়ে যেতে লইছিলি, বুঝ কতটা কষ্ট হইতাছে আমার। তোর উপরে এসে খালি আমি তোরে টাচ করি নাই, এখনো তোর খারাপ লাগতাছে। আর আমি কতটা কষ্ট পাইছি যখন আমি শুনছি তুই যাইতাছিস কা। জানোস আমার কলিজা কাঁপে পড়ছে। কিন্তু এখন 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 তুই কি করবি? তোরে খুব ভালো করে ভোগ করবো, তারপরে তোরে আমি আমার মহলের শোপিস বানায় রাখুম। তুই আমার জান, তোর মধ্যে আমার প্রাণ ভোমরা, বুঝিস না তুই? এখন থেকে বুঝবি। আর এটা বলেই ওর জামার উপর হাত দেয়। তের হাত বাঁধা ছিল, যার কারণে ও কিচ্ছু করতে পারছিল না। জঙ্কুক একই টানে ওর জামাটা খুব বাজেভাবে ছিঁড়ে ফেলে বুকের উপর থেকে, যার কারণে যে তের ভিতরের কোনো একটা শর্ট জিনিস ছিল সেটা বের হয়ে আসে। আর এটা দেখেই জঙ্কুকের চোখে নেশা লেগে যায়, আর জঙ্কুক আরো বেশি গভীরভাবে সেখানে তাকিয়ে থাকে আর নিজের হাত দিয়ে ওটা স্পর্শ করতে থাকে। তখন তে ঘৃণায়, কষ্টে, লজ্জায় নিজের চোখ বন্ধ করে নেয়। আর জঙ্কুক ওইটাকে স্মেল করতে করতে বলে, বেবি ইউ আর অসাম, তোমাকে দেখি আমার নেশা লেগে গেছে। আর এখন তো তোমাকে টেস্ট করব, তোমাকে খুব ভালোভাবে ইনহেল করব বেবি। আর এটা বলেই ওর লাস্ট সম্বলটুকু উপর থেকে সরিয়ে ফেলে আর তারপর নিজের হাত আর মুখ দিয়ে ওকে টর্চার করতে থাকে, যেটা দেখে তে জোরে জোরে কান্না করতে শুরু করে। জঙ্কুকের কাছে তের কান্নাগুলো মিউজিকের মতো শোনায় দিচ্ছিল, আর এই কারণে ও অনেক বেশি কান্না করছিল। তে আর জঙ্কুক এটাকে এনজয় করছিল, একবারও থামতে বলছিল না, ওকে থামাচ্ছিল না। আর তারপর ওর ঠোঁটগুলো নিজের ঠোঁট দিয়ে চেপে ধরে, আর যার কারণে তের কান্নাও বন্ধ হয়ে যায়। 10-15 মিনিট ওইভাবে ওকে জ্বালাতন করে ওর জামাটার 12টা বাজিয়ে ফেলে দেওয়ার পর লাস্টলি জঙ্কুক ওর মেইন পয়েন্টে অ্যাটাক করতে যায়, কিন্তু তখনই তে নিজের পা দিয়ে কোনো রকম ওকে লাথি দেয় আর ওকে নিচে ফেলে দেয়, যেটা দেখে জঙ্কুক হাসে আর বলে, এইটুকু প্রতিবাদ করে তুমি আমার থেকে ছাড়া পাবে জান? তুমি আরশিনগরের বাইরে চলে গেলেও আমি তোমাকে ধরে আনবো, তুমি পৃথিবীর বাইরে চলে গেলেও আমি চেষ্টা করব যাতে তুমি আমার কাছেই থাকো। আর তুমি এইটুকু প্রতিবাদ করে আমাকে দূরে ঠেলবে, আমার থেকে দূরে চলে যাবে, খুবই হাস্যকর বউ। এটা বলেই ওর নিচের প্যান্টটাকে এক টানেই নিচে নামিয়ে দেন। আর তারপর হোয়াট একদম লুচ্চা ব্যাটার মতো তাকায় থাকে, সরি গাইস। অ্যান্ড দেন তে যখন কষ্টে নিজে চোখগুলো বন্ধ করে ফেলে তখন জঙ্কুক এত লুচ্চা কেমনি, সবই কত সুন্দর করে শোনার অপেক্ষা আছে, তারপর কি করতেছে বিয়াদবগুলা। আমি ইনোসেন্ট, দেখছো? আমার মতো হবা, কি একটা অসভ্য মানুষের মতো তাকিয়ে আছে শোনার জন্য। এক্সাইটেড নাকি? কিন্তু বলবো না। অ্যান্ড দেন জঙ্কুক হচ্ছে বাটারফ্লাইকে একটু আদর করে আর খুবই আদর করে, যার কারণে তে অনেক বেশি কান্না করে। বাট হু কেয়ার্স, জঙ্কুক ডাজন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। জঙ্কুক নিজের প্রাণীকে খুব আদর করে ওর মধ্যে এন্টার করায় আর তের কান্না আরো বেড়ে যায়। বাট সারা রাত থেকে টর্চার করার পর, ওকে খুব কষ্ট দেওয়ার পর আর ওর সাথে মিলিত হওয়ার পর জঙ্কুক ওর মধ্যে থেকেই ঘুমিয়ে যায়। সকালবেলা যখন তে নিজের চোখ খোলে তখন দেখে জঙ্কুক ওর উপরে শুয়ে আছে, কিন্তু ওর বানি ফেসকে দেখেও আজকে তের একটু মায়া হয় না, বরং ওর উপরে ঘৃণা আসে। কিন্তু জঙ্কুক ঘুমের মধ্যেই হাসে, যেটা দেখে তে নিজের মনে মনে বলে, একজন মাফিয়া, ওরে কোন ভালে বানাইছে মাফিয়া, দেখতে মনে হয় বাচ্চা কিন্তু একটা জানোয়ার ভিতরে। আর এটা বলে ও নিজের মনে আর বকা দিতে থাকে। তখনই জঙ্কুক ধীরে ধীরে নিজের চোখগুলো খোলে আরও একটু নড়াচড়া দেয়, যার কারণে তে চিৎকার করে। তে চিৎকার শুনে জঙ্কুক ওর মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে, আর বোঝার পরে ও ডেভিল হাসি দিয়ে বলে, বউ এখনো বাণী তোমার মধ্যে নাকি? উফ, রাত ভোর ভালো চার্জ হয়েছে, সো এখন কি বের করবো না ভিতরেই রাখবো? এটা শুনেই তে খুবই রাগান্বিত হয়ে যায়, কিন্তু তারপরেও বের করে নেয় আর নিজে ফ্রেশ হয়ে যায়। আর যখন ও তেকে ফ্রেশ করানোর জন্য খোলে তখন তে বলে, আমি ফ্রেশ হতে পারবো। আর এটা বলে ও ভিতরে চলে যায়। আর ওরা যখন
ভিতর থেকে চলে আসে ফ্রেশ হয়ে। তখনই নিচে যায়। তের খুবই কষ্ট হচ্ছিল হাঁটতে, বাট ও কিছু করতেও পারবে না, কারণ ও এখন যদি কিছু করে সো আর অনেক বেশি প্রবলেম হয়ে যাইব। তো এই জন্য ওইটা স্কিপ করে দেয় আর ও বসে থাকে বিছানার উপরে। জঙ্কুক এসে এটা বুঝতে পারে আর ওকে উঠায় নিয়ে নিচে যায়। তখনই ওইখানে দেখতে পায় জিন, নামজুন, জিহোপ আর আয়ু। জিহোপ আর আয়ুকে দেখেই তে নিজের কান্না কন্ট্রোল করতে পারে না আর কান্না করে দেয়। আর তখনই ওইখানে জিন আসে আর আরেমিও আসে। আর তখন ওরা দুইজন যখন থেকে কান্না করতে দেখে ওরা কিছু একটা বুঝতে পারে, কিন্তু তে অভিমানের কারণে নিজের চাচির দিকে তাকায় না। আর জিনকে বলে, তুমি ভুল বলছো চাচি, তুমি বলছিলে আমি ভাইয়াকে ভালোবাসা দিলে ভাইয়া ভালো হয়ে যাবে, কিন্তু ভাইয়া অনেক খারাপ, আমার রাত্রে অনেক কষ্ট দিছে, তার উপর থেকে ভাইয়া অনেক খারাপ কাজের সাথে জড়িত। আর এটা বলে ও কান্না করতে থাকে। তখন জিন বলে, তুমি ভুল করছো মা, তোমার পালানো উচিত হয় নাই। পালানোর বদলে তুমি ওরে আরেকটু খারাপ বানাইতাম, আরেকটু নিজের উপর অবসেস হইতে দিতা, তারপর তুমি ওইসব ছেড়ে দিতে করলেও সব খারাপ কাজ ছেড়ে দিত। ভাইদেবেও কি করছে? তখনই কিছু বলতে যাবে আর আরএম জিনকে ডেকে নেয়। আর তখন এইসব কিছু দেখে তে অনেকটা শকড হয়ে যায়। আর তে ভাবতে থাকে এইসব কি হচ্ছে ওর সাথে, আর ওদের বিয়েটাও তো নর্মালি ছিল না। তখন ও দেখতে পায় সামনে জঙ্কুক। জঙ্কুক দুইটা লাকিস নিয়ে আসে আর একটা লাকিস তের হাতে ধরিয়ে বলে চলো। আর এটা শুনেই তে শকড হয়ে যায়। ওর বাবা মার দিকে তাকায়, কিন্তু ওনারা মাথা নিচে করে থাকে, যেটা দেখে তে শকড হয়ে যায়। কিন্তু তে জানে ওর বাবা মা এত সহজে সব কথা মানার মতো পাত্র পাত্রী ছিল না, কিন্তু কি এমন হয়েছে এটাও জানে না। বাট যাই হোক, জিয়ন জঙ্কুক যে কিছু একটা করছে সেটাও জানে। আর যেহেতু আর শ্রীনগরের রাজপুত্র সে, বড় প্রশাসনবিদদের ছেলে, ভাইগনা, নাতি সে, তো এই জন্য কিচ্ছু বলে না। তে চুপচাপ জঙ্কুকের সাথে চলে যায়। আর জঙ্কুক অন্য একটা দেশে গিয়ে অন্য একটা কান্ট্রিতে গিয়ে ওর সাথে জীবন কাটাতে শুরু করে। ধীরে ধীরে তে আর কি করবে, ও মানানোর চেষ্টা করে, বাট জঙ্কুকের সাথে মানানো অনেক কষ্টকর, কারণ ও অনেক অবসেস পারসন। বাট আফটার 5 ইয়ার্স ও দুইটা বাচ্চা ছেলের সাথে তে আবার আরশিনগরে ব্যাক করে উইথ হিজ হার হাজব্যান্ড। জানি না আজকে কি হয়েছে, আমি ইংলিশ বলতে গেলে বারবার হারাই যেতেছি। অ্যাকচুয়ালি আমি না একটু আগে মার্কেটে গেছিলাম, খুব গরম পড়ছে, তো ভাবছি যে আয়শা স্টোরি বানাবো না, আজকে রেস্ট নেবো, 2 দিন পরে বানাবো। পরে আবার ভাবলাম যে আমি অনেক আয়শা হয়ে যেতেছি, কিন্তু বাইরে এত গরম যে আমার মাথা নষ্ট হয়ে গেছে। আর আমি ভালো করেই একটা বলতে যাই আরেকটা বলে ফেলি। বাই দ্য ওয়ে, আই থিঙ্ক তোমরা এটাকে এনজয় করছো। তারপর আর কি, তারপর হচ্ছে যখন ও ফেরত চলে আসে তখন জঙ্কুকের বাবার যে পজিশনগুলা তা সব জঙ্কুক সামলায়। আর তেও ধীরে ধীরে জঙ্কুকের এই সবগুলো অত্যাচার মানতে মানতে আস্তে আস্তে একজন গৃহিণী হইয়া তাকে ভালোবাসতে শুরু করে। আর তোমরা যদি জানতে চাও যে পাস্টের স্টোরিটা কেমন ছিল, তাহলে ওকে, তোমরা যদি জানতে চাও পাস্টের স্টোরি কেমন ছিল, তাহলে আমাকে কমেন্ট করো। আমি পাস্টের স্টোরি নিয়ে বাকি একটা পার্ট বানাবো। ওটা একটা ওয়ান শট থাকবে, কিন্তু আমি এখানে লিঙ্ক দিয়ে দিব বা বলে দেবো তোমাদের। সো বাই বাই, টেক কেয়ার।